হাই ফ্রেন্ডস, দেখো আজকে আমি কি রান্না করছি। কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। হোমমেড রান্না, যা আমি রোজ রান্না করি তাই তোমাদের সাথে শেয়ার করি। এবার দেখো আমি কি রান্না করছি আজকে। এখানে ডালের বড়া করবো, খেসারি ডালের বড়া। এই যে তেল গরম হয়েছে, বড়াগুলো দিয়ে দিলাম। আমার রান্না দেখতে তোমাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, একটু জানাবে। কোথাও ভুল ত্রুটি হলে তাও জানাবে। দেখো, পাশে থেকো, ভালো খারাপ সবটাই বলো, পাশে থেকো একটু প্লিজ। দেখো আমি বড়াগুলো উল্টে দিচ্ছি। আমি একজন নতুন ভিডিও বানাচ্ছি, জানি না আমার সব কিছু হয় কি না হয়, বলতে পারি না। আমার বড়াগুলো এদিকে হয়ে গেছে লাল লাল হয়ে। এইভাবেই আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি। ও সম্পূর্ণ দেখালে তো ভিডিও লং হয়ে যাবে, তাই সম্পূর্ণটা দেখাতে পারি না। আচ্ছা, আমার ভুল ত্রুটিগুলি একটু তোমরা ধরে দিও। কোথায় কিভাবে করলে সুন্দর হবে, ভালো হবে, এটা একটু কমেন্টে জানাবে। সবাইকে বলছি, রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। দেখো আমার বড়া রেডি। বড়ার থেকে তেল কমিয়ে নেব। এই যে দেখো, বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, সাথে একটা লঙ্কাও ভেজে নিয়েছি। এবার বড়া থেকে একটু তেল কমিয়ে রেখে এটাতে আমি আবার মোচার ঘন্ট রান্না করব। এবার মোচার ঘন্টতে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এই যে তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম। এবার এটা গরম হয়ে এলে পাঁচফোড়ন দিয়ে দেবো। এই যে কালো হয়ে গেছে শুকনো লঙ্কার তেজপাতাগুলো, তারপর আমি পাঁচফোড়ন ঢেলে দিয়েছি। এখন আলু ঢেলে দিলাম, আলুটা ভেজে নেব হলুদ দিয়ে আর লবণ দিয়ে। এই যে দেখো, এবার একটুখানি আলুটা ভেজে নেব। দেখো প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো। এই যে দেখো আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন খাসার চালগুলো ঢেলে দেবো। খাসার চালগুলো আগে আমি ধুয়ে রেখেছি। এই যে খাসার চালগুলো ঢেলে দিয়েছি। এবার আলুর সাথে খাসার চালগুলো আরেকটু ভেজে নেব। এই যে দেখো, ভালো করে মিশিয়ে ভেজে নেব। একটা সুন্দর স্যান্ড বেরিয়েছে। এই যে আমার খাসার চাল ভাজা কমপ্লিট হয়ে গেছে। খাসার চাল ভাজা হলে একটা সুন্দর একটা স্যান্ড বেরোয়, আমার কাছে খুব ভালো লাগে। এদিকে আমার ছেলের সিদ্ধ খিচুড়িও কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো বানানো। এখন এদিকের গ্যাসটা অফ করে দেবো। এবার ওইদিকে চলে যাব, ওইদিকে আবার মশলা অ্যাড করে নেবো। এই যে মশলা এখানে পেস্ট করে রেখেছি, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো আর আদা পেস্ট এখানে আছে। এবার এটা সবজিতে অ্যাড করে দেবো। এই যে দেখো, এবার সবজিতে অ্যাড করে দিয়েছি। এবার সবজির সাথে এটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ অবধি জল থাকে ততক্ষণ এটাকে কষাতে হবে। কষানোর উপরেই কিন্তু সবজির স্বাদটা বেরিয়ে আসে। এই যে ভালো করে কষিয়ে নেব। দেখো আমার কষানো হয়ে গেছে। এখানে কিন্তু সবজির সাথে মশলাগুলো কষে একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো একটুও জল নেই। এই যে এবার মোচাগুলো দিয়ে দেবো। এই মোচাগুলো দিয়ে দিচ্ছি। মোচাগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম আগে, না ভাপালে আবার কষকষ একটা গন্ধ করে। আমি মোচা সবসময় ভাপিয়ে রান্না করি, কেটে ধুয়ে ভাপিয়ে নুন দিয়ে ভাপিয়ে রান্না করি। এই যে এবার মোচার সাথে চাল, আলু, মশলা ভালো করে মিক্সড করে নেব। এই যে দেখো মিক্সড করে নিচ্ছি ভালোভাবে। এটা ভালোভাবে মেশাতে হবে, নাহলে মশলা মোচাতে ঢুকবে না। এবার মেশানো হয়ে গেছে আমার, দেখো কি সুন্দর করে মিশিয়েছি। এবার জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম। একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে, চালগুলো সেদ্ধ হতে হবে তাই। এবার ওইদিকে কড়াইয়ে একটুখানি তেল দিয়ে, যে তেলটা আলগা করে রেখেছিলাম ওই তেলটা দিয়ে এখানে আলু ফুলকপি ভাজা করে দেবো। সাথে দিয়েছি শুকনো লঙ্কা। আলু ফুলকপি ভাজা করব। দেখো আমার অল্প তেল দিয়েই 3টে রান্না হয়ে যাচ্ছে। এখানে একটু হলুদ দিয়ে দিলাম। এবার লবণ দেবো, বাস লবণ দিয়ে দিলাম। এবার হলুদে লবণের সাথে
এটা মিশাবো ভালো করে, সবজিটা ভালো করে মিশিয়ে তারপর ঢেকে দেবো। ঢেকে দিয়ে রেখে দেবো কিছুক্ষণ সময়, না হলে এটা সিদ্ধ হবে না। যে কিছুক্ষণ সময় রাখার পরে দেখো আমার সবজি কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটার সাথে আমি মশলা অ্যাড করে দেবো। সিদ্ধ হয়ে গেছে, হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার দেখো জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়া দিলাম। এবার দেখো ধনের গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার এগুলো ভালো করে মিশিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ। এগুলো ভালো করে মিশিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজটা আমি সম্বাসে দিই না, আমি এভাবেই পরে দিই কাঁচা পেঁয়াজটা। কাঁচা পেঁয়াজটা পরে দিলে একটা গন্ধ হয়, আর আমি একটু কাঁচা পেঁয়াজটা মোটা মোটা করে কাটি। ভাজার পেঁয়াজটা একটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এই গন্ধে গন্ধে ভাজাটা আরও স্বাদ লাগে। তোমরা খেয়ে দেখো একবার আমার মতো করে, কেমন লাগে আমাকে জানাবে খেয়ে। আর আমার মতো করে কে কে খাও সেটাও জানাবে। একটু সময় রেখে দেবো। এবার এদিকে চলে আসি। এদিকে দেখো আমার মোচার ঘন্ট হয়ে গেছে। এবার এতে আমি গরম মশলা অ্যাড করব। গরম মশলাটা আমি এখানে পেস্ট করে রেখেছি। আমি তো আর বাটা সাটা করতে পারি না, গুঁড়া গরম মশলা এটা এভাবে জলের সঙ্গে পেস্ট করে সবজিতে দিলে সবজিতে ভালো করে মেশে। এই যে আমি দিয়ে দিলাম। এবার সবজির সাথে এটা মিশিয়ে দেব ভালো করে, সম্পূর্ণ সবজিটার সাথে মিশিয়ে দেব। দেখো মিশিয়ে দিচ্ছি। এই যে আমার সবজি রেডি, মোচার ঘন্ট রেডি। দেখো দেখতে কি সুন্দর লাগছে। আমি গ্যাস অফ করে দিয়েছি, মোচার ঘন্ট রেডি। এবার চলে আসি ভাজাতে। এই যে দেখো আমার ভাজাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজগুলো দেখো লাল লাল হয়ে গেছে। এটা আমার মার টিপস, খুব টেস্ট লাগে এভাবে ভাজা খেতে। তোমরা আমার মতো খেয়ে দেখো, আর কে কে খাও সেটাও কিন্তু জানাবে। আমি বারবার বলছি, আমাকে কিন্তু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো প্লিজ। এই যে দেখো আমার ভাজা কমপ্লিট। এবার গ্যাস অফ করে দিলাম। দেখো ভাজাটা দেখতেও কি ভালো লাগে। তো ফ্রেন্ডস, লাইক কমেন্ট শেয়ার প্লিজ, ফলো সাবস্ক্রাইব প্লিজ। টাটা।